হ্যাঁ 85 ইঞ্চি। ইস কি সুন্দর, এত টায়ার্ড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ব্লগগুলা রোজার একদিন আগে আমরা বাইরে গিয়েছিলাম তখনের, আর সময়ের অভাবে এডিটও করতে পারিনি। আর যেহেতু রোজা চলে এসেছিল সেজন্য আর এডিট করা হয়নি, আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। তো আমি এই ব্লগগুলো আসলে 3টা পার্টে দিব পরপর, যেহেতু অনেক বড় হয়েছে। আর একটা ব্লগে অনেক বড় করে দিলে আপনারা সম্পূর্ণ দেখতে চান না, তো সেই জন্য পার্ট পার্ট করে দিব। তো এই যে এখন বাজে সকাল 9:30। তো আমরা একটু বাইরে যাচ্ছি আমাদের কাজে। দেখাও। তো এখানে একটা গভর্নমেন্ট অফিসে যাচ্ছি, সেই জন্য এই যে বের হয়েছি। যে আর রাস্তা ঘাট ফাঁকা, আর খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর আকাশের কালার কি বলবো, আমার তো অনেক ভালো লাগে আকাশের রং, এরকম সুন্দর আকাশ দেখতে। আর আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার আজকের ব্লগটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটাতে জয়েন করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আমরা এই যে প্রথমেই যাব, এই যে গেলাম ভাস্কো দা গামা মলে। তো এখানে আমাদের কিছু কাগজ আছে, পেপার আছে, এগুলো ফটোকপি করতে হবে। তো সেগুলো ফটোকপি করার জন্য এখানে আসতেই হয়। তো এখানে আগে চলে আসলাম। আর ভাস্কো দা গামা মলে আমি যতবারই আসি আমার খুবই ভালো লাগে। আর এটা আমার বাসা থেকে কাছেই, আসতে বেশিক্ষণ সময় লাগে না, তবে গাড়ি দিয়ে আসতে হয়। তো এই যে আমার মেয়ে বানি আর ওর বাবা। তো এখন থেকে সবসময় আমার ব্লগে মেয়েই বলি, তো এখান থেকে ওর নামটাই বলবো। মেয়ে বলে আমার নাম কেন বলো না, বানি বলে কেন বলো না। তো যে বানি আর ওর বাবা যাচ্ছে। বানির তো খুবই ভালো লাগে ঘুরে বেড়াতে, কিন্তু কিছুক্ষণ পর ওর শুরু হয় যে আমি আর হাঁটতে পারছি না। হাই বলা। এই যে বানি টাকা চলে আসছি। কই যাও যাও। মলটা যেহেতু অনেক বড়, আর এই যে হেঁটে হেঁটে যেতে হয় অনেকক্ষণ। এই যে অ্যাটলিস্ট ফটোকপির দোকানে চলে আসলাম। আর এখানে যে কোনো একটা পেপারস আপনি কপি করবেন সেটাও অনেক প্রাইস নেয়। 2টা পেপার আমরা ফটোকপি করলাম বাংলাদেশি টাকায় 300 টাকা, তো খুবই বেশি এখানে। আর এই যে এখানে আমরা শোরুমে আসলাম, এখানে ইলেকট্রিক সব জিনিসই এখানে পাওয়া যায়।
টিভি, ফ্রিজ, মানে সব কিছুই আছে। ফোন থেকে শুরু করে যত ইলেকট্রনিক্স পণ্য সবই এখানে পাওয়া যায়। তো এই যে এখান থেকে বাণীর বাবা আমাদের জন্য একটা টিভি নিয়ে আসছে বাসায়। তো সে আমাকে আরও দেখানোর জন্য আনলো যে চলো গিয়ে দেখাই এখানে কীরকম মানে প্রাইজের এবং সাইজের টিভি আছে, তোমাকে একটু দেখিয়ে আনি। তো এই যে চলে আসলাম। তো এখানে এসে তো আমার মানে কি বলবো, কি অবস্থা! এত বড় বড় বিশাল বিশাল টিভি আমার তো খুবই পছন্দ হয়েছে। যেহেতু আমরা এখন ওরকম বাসা নিইনি, বড় বাসা, আমাদের ওরকম লিভিং রুমও নেই, সেজন্য অত বড় টিভি আমরা নিইনি, মাঝারি মধ্যেই নিয়েছি। হ্যাঁ, 4K HD রেজুলেশন পর্যন্ত সাপোর্ট করবে। 70 ইঞ্চি 75 ইঞ্চি এপাশে আসো। বানিয়ে আসো। হাই হাই, এটা করো। আল্লাহ, এটা কত? 85 ইঞ্চি সনি। কিন্তু কই লাগাবো? হাই হাই, লিভিং রুম লাগবো কমপক্ষে, না হলে তোমার ঠিক একটা সিনেমার পর্দা। এগুলো কি নরমাল এক একটা টিভির প্রাইস বাংলাদেশি টাকায় 3 লাখ, 3.5 লাখ, 4.5 লাখ এরকম। আমাদের জন্য টু মাচ। ইস, কি সুন্দর! নেবে? আর এক একটা টিভি 75 ইঞ্চি, 85 ইঞ্চি এরকম। আমি আসলে এত বড় আসলে আমাদের আমি যে শেরপুর ছিলাম, আমাদের ওখানে অত বড় আসলে আমি দেখিনি। অনেক বড় সাইজ, সিনেমার পর্দার মতো। খুবই ভালো লাগলো, অনেক ফ্ল্যাট। একবারে ছোট। কোনটা কোনটা? তাই দেখছো, এখন আমার এগুলা পিচ্ছি পিচ্ছি দেখা যাইতেছে এত। 42 ইঞ্চি কিন্তু। হুম, কিন্তু দেখো লাইট, দেখছো লাইট কিন্তু একবারে কম। একবারে অনেক লাইট কম। ওই যে উঠছে, ওই যে ওইটা লাইট বেশি, ওই যে উপরেরটা। তো ইনশাল্লাহ একদিন বড় লিভিং রুম হলে আমিও এখান থেকে নিয়ে যাব। আরও আছে শোরুম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে ভাস্কো দা গামাতে আপনারা যারা লিসবনে আছেন, এখানে এসে নিতে পারেন। আপনাদের পছন্দের সব রকম জিনিসই এখানে আছে। যে এখানে হেডফোন থেকে শুরু করে এই যে স্পিকার বক্স, এগুলা সবই এখানে আছে। এভরিথিং, মানে ইলেকট্রনিক্স যত পণ্য সব কিছুই এখানে আছে। আর ডিসকাউন্টে আপনারা নিতে পারেন। যখন ডিসকাউন্ট সেল চলে তখন নেওয়াটাই আমি বেটার মনে করি। তো দেখে গেলাম, দেখে চোখকে শান্তি দিয়ে গেলাম, যেহেতু এখন নেওয়া সম্ভব না। আর বললামই তো, আমাদের ওরকম পর্যাপ্ত বড় বাসাও নিইনি, সেজন্য। তো ইনশাল্লাহ হবে এক সময়। তো এই যে চলে আসলাম ভাস্কো দা গামা মলের সামনে। এখন রাস্তা পার হব। তো এখন রোড পার হয়ে এখান থেকে গাড়ি নিয়ে তো আমরা যেখানে যাওয়ার কথা গভর্নমেন্টের অফিসে, সেখানে যাব। আমাদের সেখানে একটু
কাজ আছে, তো সেখানে যাওয়ার জন্যই এখন যাচ্ছি। সিগনাল। তো দেখতে থাকুন। এত টায়ার্ড। এগুলা ইলেকট্রিক কোম্পানির এগুলো। বাবা ওই ঘোড়ার মতোই আছে না ঘোড়া না ওটাই তো এই যে এখানেই আমাদের কাজ। আর এটা হলো অলিভাইস, এই এলাকার নামটা অলিভাইস। খুবই সুন্দর এলাকা, আপনাদের দেখাবো। আমার আরেকটা ব্লগেও থাকবে এই অলিভাইস এটি এলাকাটা, এরিয়াটা আপনাদের দেখাবো। আর এখানে আমাদের বাসা ভাড়া নেওয়ার কথা ছিল, মেয়ের বাবা অনেক খুঁজেছে কিন্তু পাইনি। আসলে সহজে বাসা ভাড়া পাওয়াটা অনেক টাফ, বিশেষ করে ইউরোপে। একটা বাসার পিছনে মিনিমাম 300 থেকে 400 ক্যান্ডিডেট থাকে, তো অত মানুষের ভিড়েও বাসাটা পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। ওই যে ওখান দিয়ে যাও।